এই কদরের রাত এটা 1000 মাসের চেয়ে সেরা। এক রাতের আবাদত যদি কেউ করে 1000 মাসে আবাদত করলে যেই সওয়াব, এক রাতের আবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এই রাতে আবাদত করলে 83 বছর 4 মাস আবাদতের যে সওয়াব, এক রাতে আবাদত করলে ওই সওয়াব। তো এই চান্সকে মিস করা যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন, এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? এই সিয়াম ব্রত পালন করে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকুর গুজার হয় না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। তো এই জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জানাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কামনা করছি যে আল্লাহ তাআলা আমাদের এই বলাকে, এই শোনাকে, আমাদের এই অ্যারেঞ্জমেন্টকে, সব কিছুকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের আজকের এই প্রোগ্রামকে আমাদের নাজাতের ওসিলা বানাক, এবং এই প্রোগ্রাম থেকে আমরা এমন কিছু কথা যেন শুনে যেতে পারি যেটা আমাদের উপলব্ধিকে নাড়া দিবে, আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আমাদেরকে সত্যের পথে, কল্যাণের পথে, ইসলামের পথে আরও এক ধাপ এগিয়ে নিবে। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা বিশাল একটি প্যান্ডেমিক কাটিয়ে একটা ভালো অবস্থার দিকে আবার যাচ্ছি। তো এরকম বড় গ্যাদারিং আমরা কোনো 5 স্টার হোটেলের বলরুমে করতে পারবো, আমরা গত 2 বছর কল্পনাও করতে পারিনি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আস্তে আস্তে এই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর, আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো অনেকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি ভালো হয়েছে তো, তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, এটা তো আরও ভালো। সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার। টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নাই? আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া, বার্তা পৌঁছানো। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক কিনা? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। সো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার, যিনি ব্যবহার করছে। এরকম সব কিছুর ক্ষেত্রে একটা পিস্তল, যারা ডাকাত, গুন্ডা, বদমাশ, এই পিস্তল দিয়ে মানুষ মারে, সন্ত্রাসী করে, আবার এই পিস্তল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সো এই যে আর্মস, এই পিস্তল, এই ছুরি, এটার কোনো দোষ নেই, এটার কোনো হাত পাও নেই। তো এটা আমরা আসলে কিভাবে ইউজ করি, এইটা হচ্ছে কোশ্চেন। সো আমরা টিকটক কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে। সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে। সো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলো ইউজ করি, বা ধরুন যে টিকটক ইউজ করি, আমার কোনো টিকটক আইডি নাই আবার, তো টিকটকের এত নাম শুনতেছি, আমিও মনে মনে ভাবতেছি যে একটা খোলা দরকার আছে বোধহয়। কারণ সবার কাছে শুনি যে টিকটক টিকটক, তো আমি মনে মনে ভাবতেছি যে ওয়াই নট টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আমি আমার মোটিভেশনাল কথাগুলো ছোট্ট ছোট্ট করে, টিকটকে বোধহয়
মানে খুব শর্ট ভিডিও শেয়ার করতে হয়, ভেরি শর্ট। সো আমি নিজেও ভাবতেছিলাম যে ওয়াই নট আমি একটা টিকটকের অ্যাকাউন্ট খুলে সেখানে ছোট আমার নামে চালায়, হ্যাঁ আমার নামে অনেকে চালায়, বা বিভিন্ন অ্যাকাউন্টস থেকে আমার বিভিন্ন কথাগুলো লোকজন দেয়। সো কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমি টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। সো আপনি পজিটিভলি এটা ইউজ করতেছেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং সেটা অ্যাজ এ বিলিভার আমাদেরকে কিন্তু নিজের সাথে নিজের একটা বোঝাপড়া লাগবে যে আমি আসলে টিকটকে কি আপলোড দিচ্ছি, হোয়াট ইজ দ্য কন্টেন্ট। এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলতেছি, আমি একজন টিকটকার, আমি আসলে কি আপলোড দিচ্ছি, আমি একজন ইউটিউবার, আমি আসলে কি আপলোড দিচ্ছি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ একজন বিশ্বাসী সে বিশ্বাস করে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন বিশ্বাসী সে যাই বলে যাই করে এটা আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করিয়ে রাখে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ইমামুম মুবিন নামক ভিডিও রেকর্ডারের ভেতরে আমি সব রেখে দেব। সো আপনি টিকটকের ভিতরে কি করতেছেন এটা সেদিন দেখবেন। ইউটিউবের ভিতরে আপনি কি আপলোড দিলেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কি কন্টেন্ট গেল আপনার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। শুধু ওখানেই না, এই সমাজেও কিন্তু সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপার আছে। আপনার কন্টেন্ট দেখে একজন মানুষ আপনার ব্যক্তিত্বকে জাজ করে, ঠিক কি না? একজন মানুষ কেমন, পজিটিভ না নেগেটিভ, তার চলাফেরা, অ্যাটিটিউড, বিহেভিয়ার এটা কেমন, এটা দেখার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো একটু তার ফেসবুকে ঘুরে আসলে, একটা ঢুমারলে, তার ইউটিউব অ্যাকাউন্টস থাকলে সেখানে গেলে, তার স্ন্যাপচ্যাট থাকলে, তার ইনস্টাগ্রাম থাকলে, তার টিকটক থাকলে একটু ঘুরে আসলে আপনি বুঝবেন লোকটা কেমন। খুব সহজ কিন্তু। সো এখানে রিমাইন্ডার হচ্ছে পজিটিভ জিনিস যেন যায়। আমি ঢাকা ট্রিবিউন এবং ডেইলি স্টারের যে নিউজগুলো এগুলো দেখি, ইংলিশ নিউজ পেপার। আমি কিছুদিন আগে দেখলাম যে টিকটক রিমুভড more than 2.6 million ভিডিওস ফ্রম বাংলাদেশি কন্টেন্ট। বাংলাদেশি কন্টেন্ট যে তৈরি করে গত বছরের শেষের দিকে তারা 2.6 মিলিয়ন, দ্যাট মিনস 26 লক্ষেরও বেশি কন্টেন্ট ডাউন করেছে, রিমুভ করেছে। কারণ কি? রাবিশ, অ্যাবসলিউটলি রাবিশ কন্টেন্ট। কি কন্টেন্ট তারা তৈরি করছে তারা নিজেরাও জানে না। সো এটা তো একজন ইউটিউবারের কাজ হতে পারে না, এটা তো একজন টিকটকারের কাজ হতে পারে না, এটা তো একজন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা ম্যানেজ করে বা অপারেট করে এটা তাদের কাজ হতে পারে না। যে সমস্ত দেশের কন্টেন্ট ডাউন করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ 7 নম্বরে, মানে এত পরিমাণে বাংলাদেশিদের কন্টেন্ট ডাউন করা হয়েছে। এটা হচ্ছে রাবিশ টাইপের কন্টেন্ট ছিল। সো দুনিয়াতেও কিন্তু বেইজ্জতি আছে না নাই, এটা খেয়াল করবেন। আমি বলছি না যে টিকটকার ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন, এটা আমি বলছি না। অনেকে তো ভালো কন্টেন্ট দেন, আমি সেটাই বলছি আপনাকে। নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখিরাতে কতটুকু কাজে লাগবে। এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন, ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার এন্ড্রোস করা একটা আমলনামা দেয়া হবে, এবং দেখে আপনি বলবেন মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট খাটো, ওই যে টিকটক করছিলাম, ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম, ওই যে একজনের একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্সে ঢুইকা, এখন তো স্বাধীন, নিরঙ্কুশ স্বাধীনতা, ঢুকে যাকে ইচ্ছা প্রাইম মিনিস্টারকে গালি দেওয়া যায়, যাকে মনে চায় দেদারসে গালি দিচ্ছে, যেহেতু সামনে নাই। সো আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন, যেখানে যে টেক্সট করেছিলেন, যেখানে যেটা বলেছেন, যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল নামায় সেদিন তুলে দিবে কে? আওয়াজ করে বলেন, তুলে দিবে কে? সো কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন। এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোঁকা, এটা একটা মায়াজাল, এটা একটা মরীচিকা। এই রং ধরা যৌবন জং ধরে শেষ হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়। এই যে ইয়াং যারা আছেন, কি ড্যাশিং চেহারা, নাদুস নদুস চকচকে, হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল, থাকবে না এটা একদিন। সো দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য
আমরা টিকটকে, আমরা ইউটিউবে, আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোভনীয়, কোনো অশ্লীল, কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দিই। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট। আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই যারা আপনারা এগুলো ইউজ করেন, যারা আপলোড করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন। আপনারা এন্টারটেইনমেন্ট করতে চান, ওকে ফাইন, গুড অ্যান্ড ফাইন, হালাল এন্টারটেইনমেন্ট আপনি আপলোড করবেন। আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেইনমেন্টকে প্রমোট করা যায়, কিভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায়, কিভাবে শিক্ষণীয়, এডুকেশনাল, শিক্ষণীয়, মোটিভেশনাল, সোশ্যাল, যেটা মানুষের উপকার করবে, এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায়, এবং কিয়ামতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এবং আমার এই শক্তি, সামর্থ্য, আমার এই যৌবন, আমার এই ক্ষমতা, দাপট কিছুই থাকবে না। 1 সেকেন্ডও লাগে না এটা আল্লাহ থামিয়ে দিতে, ঠিকই না? সেটা আমাদের খেয়াল করতে হবে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই যে আমি আলোচনা করছি, এখন আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি না? কথা বলেন না কেন? পারি না? পারি। আপনারা ফিরোজ শাহী একজন বিখ্যাত মরমী গায়ক ছিল বাংলাদেশের, নাম শুনছেন? ওনার একটা বিখ্যাত গান আছে, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হইবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে। শুনছেন না এটা আপনারা? এই ফিরোজ শাহী 1995 সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই গাচ্ছিল যে 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে। তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স, স্টেজে উনি গানটা গাইতে গাইতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন যে চক্ষু মুদিলে হায়রে দম ফুরাইলে, ওইখানে ওনার দম ফুরাই গেছে। সো কে কখন আমরা চলে যাব সম্মানিত ভাইয়ের, আমরা এটা জানি না, এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য যে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। কি টিকটক বানালাম, কি ইউটিউব বানালাম, কি কমেন্টস করলাম, কি বক্তব্য দিলাম, কাদের সাথে মিশলাম, আমার অ্যাক্টিভিটি কি ছিল, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে। গত বছর অনেক ভাইদেরকে নিয়ে আমরা রমজান কাটিয়েছি যারা এই বছরে নাই, তাই না? এই বছর আমরা এই যে আজকের সুন্দর সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল বলরুমে আজকে যারা আমরা এই ইফতারি প্রোগ্রামে আছি, আমাদের মধ্যে থেকে হয়তো 2-1 জন আগামী রমজানে থাকবে না, এরকম হবে না? ওইটা আমি হতে পারি, ওইটা আপনি হতে পারেন, ওইটা আমরা যে কেউ হতে পারি, ঠিক কিনা? সো এই চিন্তাটা আমাদের আনা যে দিস রমাদান, this month of Ramadan could be the last and final Ramadan in our life. এই রমজানই হতে পারে আমাদের শেষ রমজান। আজকের ইফতার প্রোগ্রামে হতে পারে আমার জীবনের শেষ ইফতার প্রোগ্রাম। আজকের এই মুহূর্তটাই হতে পারে আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত। সো আমার প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যাণের পথে থাকি। আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি, আমরা যেন প্রপারলি এটা ইউজ করি, শিক্ষণীয়, শোভনীয়, মার্জিত, ভদ্র, এরকম কন্টেন্ট যাতে আমরা ইউজ করি। পারা যাবে তো ইনশাআল্লাহ? কে কে টিকটক ইউজ করেন করেন না আমি আর হাত তোলালাম না, আমরা অনেকেই করি, করি না, দ্যাটস আপ টু ইউ, ইটস নট মাই বিজনেস। বাট এই রিমাইন্ডারটা দেওয়া এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এই জন্য এই বার্তাটা দিলাম। সম্মানিত ভাইরা, আজকেই একটু নিজের সাথে বোঝাপড়া করেন যে আমার কি কন্টেন্টগুলো কেমন, শিক্ষণীয়, শোভনীয়, শ্লীল, ভালো, মার্জিত, ভদ্র যদি হয় ফাইন। আর যদি এরকম কন্টেন্ট আমাদের না থাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে, একটু যেন নিজের সাথে বোঝাপড়া করেন নিজের কাজের জন্য, যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হই। আমরা সবাই পাপী, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবাই পাপী। আর পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরেই কি করে? তওবা করে। চোখের পানি ছেড়ে যেন আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাই। এবং চোখের পানি এটা এত পাওয়ারফুল, আপনি যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার চোখের পানি চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে নিচে নামার আগেই আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সো এটা ছিল আমার ফার্স্ট রিমাইন্ডার, আমরা যেন সুন্দর ভালো কন্টেন্ট আপলোড করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটু হিসাব নিকাশ মিলানোর আমাদের দরকার, যে এই যে এত এত ব্লেসিংস আমরা পেলাম রমাদানে। আল্লাহ বলেছেন যে পৃথিবীর সব নেক ইবাদতের সওয়াব একভাবে দেয়া হবে, কিন্তু এই রোজা যে তোমরা রেখেছো এটার সওয়াব আরেকভাবে দেয়া হবে। কারণ ফাইন্না সাওমা লি ওয়া আনা আজসি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে আল্লাহ দিবে।
আরেক বর্ণনায় আছে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই হব এই রোজার প্রতিদান, আমি আল্লাহকে তোমরা পাবে। আল্লাহর কথা শুনেছো, কখনো দেখোনি, আল্লাহ আল্লাহ শুনেছো, সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে। এটা হবে রোজার প্রতিদান। সো নাও দ্য কোশ্চেন ইজ, এইরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য আমরা রেডি কিনা, আমরা ওইটার যোগ্য কিনা? হ্যাঁ রেডি, আমরা রেডি, নিতে চাই, কিন্তু আমরা যোগ্য কিনা? আস্ক ইউরসেলফ। জাস্ট নিজেকে প্রশ্ন করুন, একটু চিন্তা করুন, জাস্ট থিঙ্ক অ্যান্ড পন্ডার অ্যান্ড রিফ্লেক্ট। একটু ভাবুন যে ওই বিশাল দিনে নাকি আমি আল্লাহকে দেখব, সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে মোট 8টা দরজা। মিনহা বাব ইউসাম্মা আর রায়্যান, সেখানে একটা স্পেশাল দরজা আছে যেটার নাম রায়্যান। আওয়াজ করে বলেন, ওই দরজাটার নাম কি? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে ব্যক্তি রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। He will never be thirsty again, আর তৃষ্ণা আসবে না। এই যে আমরা ইফতারের আগ মুহূর্তে সামনে জুস থাকে, ড্রিঙ্কস থাকে, মিনুন থাকে, আমরা খাই না। তৃষ্ণার তো থার্স্টি, তৃষ্ণার যে কষ্ট এখানেই শেষ। আপনি যখন ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবেন, আপনার গলায় আর কোনোদিন আর কোনো তৃষ্ণা থাকবে না। সো নাও দ্য কোশ্চেন ইজ, ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার উপযুক্ত আমি হয়েছি কিনা এই রমজান থেকে? আমার ইবাদতের মধ্য দিয়ে ওই দরজা দিয়ে যারা এন্ট্রি পাবে, আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল। আমি রাসেল তো অনেক কষ্ট করছে, রাসেলের কাছ থেকে শুনলাম, বললো যে হুজুর কি যে ভুল করছে এটার অ্যানাউন্সমেন্ট করে, আমার দিন নাই রাত নাই, সবাই শুধু আসতে চায়। তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না, তার মানে এন্ট্রি পাচ্ছে না। আমরা সেদিন ওই রায়্যান দরজা দিয়ে এন্ট্রি পাবো কিনা? দিস ইজ দ্য কোশ্চেন, আস্ক ইউরসেলফ। দ্য ডে অফ অ্যাসেসমেন্টে অ্যাট দ্য ভেরি এন্ড অফ রমাদানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ, দ্য মান্থ অফ রমাদান, দ্য মান্থ অফ সুপার অফার্স, বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয়, অফার দেয় না? আপনারা কি অফার শব্দটার সাথে পরিচিত না? অফার, এই মাসটা হচ্ছে অফারের মাস। এই রমাদানে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70টা থেকে 700 গুণ ফরজের সমান সওয়াব। এই রমাদানে উমরা করলে হজের সমান সওয়াব। তাহলে দ্য মান্থ অফ অফার্স, দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। আপনি যেটাই করেন এটার সওয়াব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে। সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা, কতটুকু কাজে লাগাতে পেরেছি? প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদের ডাকতে থাকে, ইউনাদি ফি কুল্লি লাইলা ইয়া বাগি আল খাইরি আকবিল, হে কল্যাণের পথের যাত্রী আকবিল, প্রসিড, আরো ভালো কাজ করো, আরো কিয়ামুল লাইল করো, আরো সাদাকা, আরো নেক কাজ, আরো তারাবি, আরো কোরআন তেলাওয়াত, আরো করো, আরো আগাও, ডাকতেই থাকে। আবার সে বলে ইয়া বাগি শাররি আকসির, হে পাপের পথের যাত্রী স্টপ, স্টপ, অনেক হয়েছে, আর না, থামো। এটা পাপ কামানোর মাস নয়, এটা গুনাহ কামানোর মাস নয়, এটা অফারের মাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন। তিনি একবার মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আগে পিছে কিছুই বললেন না, শুধু আমিন আমিন আমিন, 3বার কেন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিবরাইল এসে আমাকে বলেছে যে হে নবী, আপনার নাম যে শুনলো তারপরে যে দুরূদ পড়লো না, অর্থাৎ অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লো না, তার ধ্বংস, সে হতভাগা। আমি পড়েছি আমিন, জিবরাইল পড়েছে আমিন, তাই আমিও পড়েছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলাম। জিবরাইল বলল যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের উপর ধ্বংস, আমি পড়েছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবরাইল ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে ইবাদত করার মধ্য দিয়ে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারলো না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলো না, তাদের উপর ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়েছি আমিন।
তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং। রমাদান যে পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তাদের ধ্বংস। এই ধ্বংসের পক্ষে আমিন বলেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। সম্মানিত ভাইরা, আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই, আমরা যেন গেইনার হই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরি, কোরআনে আল্লাহ পাক ইরশাদ করছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত এটা 1000 মাসের চেয়ে সেরা। এই এক রাতের ইবাদত যদি কেউ করে 1000 মাসে ইবাদত করলে যেই সওয়াব, এক রাতের ইবাদতে ঠিক একই সওয়াব, সমান সওয়াব। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, এক রাতে ইবাদত করলে ওই সওয়াব। তো এই চান্সকে মিস করা যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে কদরের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, সে হচ্ছে লুজার। এখন বলেন এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হব? সবাই বলেন লুজার না গেইনার? এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া পড়ব, কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। রিপিট, আমি আবার বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কি, এটা সিকোয়েন্স কি। আগে বলা হচ্ছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আগে অ্যাকনোলেজ করা হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করাই তো আপনার কাজ, আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আপনার কাজ হচ্ছে মাফ করা, তো আপনি মাফ করেন। সুবহানাল্লাহ পড়েন, কত চমৎকার। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই কদরের রাতে আপনি আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন শেষ 10 দিন। ইযা জাআল আশরা আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই। এশার পরে উনি ঘুমায় যেতেন, মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন। ঘুম ছাড়া ওনার রাত নাই, প্রতি রাতে ঘুমাতেন। ঘুমাতেন না শুধু রমাদানের শেষ 10 দিন। সুবহানাল্লাহ। নিজে ইবাদত করতেন, স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে ফাতেমার ঘরে যেয়ে বলতেন ফাতেমা ওঠো ওঠো। এবং হাদিসে এসেছে যে জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, মানে কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে নামতেন। মেটাফরিক্যালি বলা হয়েছে, উপমা দিয়ে, যে কোমরে গামছা বেঁধে। আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি, যখন খুব পাওয়ার দরকার, স্ট্রেংথ দরকার, তখন কোমরে কি বেঁধে নেই, একটা টাইট করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে। আমাদের আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের শেষ 10 দিন এত মগ্ন হতেন, কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে নেমেছেন। আল্লাহু আকবার। বরকতপূর্ণ রাত। কিছু সময় যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কিছু সময় যেন আমরা কিয়ামুল লাইল করি, কিছু সময় যেন আমরা দোয়া করি। এবং কোরআনের জন্যই এত বরকত। কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। একটু খেয়াল করে দেখেন, এই কোরআনকে যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিল, ফেরেশতার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম। দেখেন উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন? জিবরাইল। উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেশতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, ওনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। এই 12 মাসের মধ্যে রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস, লিডার অফ দ্য অল মান্থস। আবার এই রমজানের 29 বা 30টা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেব, বেশি বেশি কোরআন পড়বো, কোরআনের মাহফিল উপস্থিত হব, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আন্দোলন করব, আমাদেরকেও এরকম মর্যাদার চেয়ারে বসায় দিবে কে? এই জন্য রমাদানে আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই। এই যে এত এত অফার, এগুলো দিয়ে মূলত আল্লাহ তাআলা আপনাদেরকে কাছে টেনে নিতে চান।
কি করতে চান? কাছে টেনে নিতে চান। কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি? উনি কিন্তু দূরে না। আল্লাহ তাআলা কি আমাদের থেকে দূরে না কাছে? আমি যে আয়াত দিয়ে আজকে আমার আলোচনা শুরু করেছি, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হে নবী, যখন আমার উম্মতেরা, তোমার উম্মতেরা জিজ্ঞেস করে, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই, নবী আপনি বলেন ফাইন্নী করিব, আমি কাছে। এবার বলেন এই আয়াত থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা কি দূরে না কাছে? অনেক কাছে। আমি আমার যত কাছে, আল্লাহ তাআলা আমার তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে একটা রগ আছে, বাংলায় শাহরগ বলে। হ্যাঁ, এই যে আমাদের এখানে খাদ্যনালী, শ্বাসনালী, আল্লাহ তাআলা বলে তোমার শ্বাসনালী তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। তো রমাদানের এই অফার্স গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিকলি কাছে নিতে চায়, কাছে টানতে চায়। এখন তার কোশ্চেন ইজ, আমরা কি তার কাছে যেতে চাই? হ্যাঁ, এই 3-4 জন চাই খালি। আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক দেওয়া শুরু করে। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরগুজার হও, অকৃতজ্ঞ হয়েও না। হাদিসে কুদসিতে আছে, খেয়াল করে শুনুন, হাদিসটা খুব ইন্টারেস্টিং, যে আমরা আল্লাহরে ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয় তার দলিল। আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোনো বান্দা যদি আমারে একা একা ডাকে, আমিও তারে একা একা ডাকি। আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে একা একা স্মরণ করে পার্সোনালি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর কোন সমাবেশে, প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে, আমি তার চাইতেও শ্রেষ্ঠ প্রোগ্রাম আরো সে ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমার বান্দারে স্মরণ করি। আজকে এখানে কি আমরা একা একা আল্লাহরে ডাকতেছি? হ্যাঁ, সবাইকে নিয়ে ডাকতেছি না? আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আরশের উপরে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়েও খায়রিম মিনহু, এর চেয়ে বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে, মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে, খেয়াল করে দেখেন, আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোথায় আছি আমরা? কার পেছনে পড়ে আছি? আল্লাহ তাআলা অত্যন্ত কাছে, তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান। এজন্য এই রমাদানের অফারগুলো দিয়ে, এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি, তার সবটুকুন আয়োজন তিনি করেছেন। সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব, সেটাও কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও, আরো বেশি কাছে আসতে চাও, তাহলে সিজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তার, prostrate and be closer to me. You wanna be closer to me? Just do a sajda, prostrate. কপালটা মাটিতে ঘষে একটা সিজদা দাও, তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে। আমরা যখন সিজদা দেই, দেখা যায় যে মুসল্লার উপরে দেই। আমরা যখন সিজদা দেই, মনে হয় যে সূরাতে ফ্লোরের উপরে দেই, কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী বোঝা যায় না, আমার এই সিজদা মুসল্লায় পড়ে না, কার্পেটে পড়ে না, আমার এই সিজদা আল্লাহ কুদরতি পায়ের উপরে পড়ে। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, সিজদা দাও, পারফর্ম সাজদা and be closer to me, এবং আমার কাছে আসো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা আল্লাহ তাআলা সবচাইতে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। দেখেন, এর চেয়ে কি নিজেকে আর ছোট করা যায়? বলেন তো। দাঁড়িয়েছিলাম নামাজে, কিছুটা ছোট হলাম রুকু দিয়ে, এবার নাকটা, কপালটা ঘষে নিজের একেবারে মাটিতে নামিয়ে ফেললাম, এর চেয়ে আর ছোট হওয়া যায়? বান্দা যখন নিজেকে ছোট করে এরকম কপাল ঘষে ঘষে সিজদা করে, এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখতে আল্লাহর বড় ভালো লাগে।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকসিরু ফিহি দুআ, যেহেতু সেজদা দিছো এখন আল্লাহর ভালো লাগতেছে, এখনই দোয়া করার চান্স নিতে হবে, ঠিক কি না? সেজদায় লুটিয়ে পড়েছো, আল্লাহর ভালো লাগছে এই দৃশ্যটা, আল্লাহর সফট কর্নার গ্রো করেছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলেছে, এবার তুমি যাও ফাকসিরু ফিহি দুআ, যা লাগবে যাও, ওই মুহূর্তটাকে কাজে লাগাও, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে যাও। যেন সম্মানিত সুজদি আমরা যেন সেজদা মিস না করি। সেজদা মিস করলে খবর আছে। শয়তান হয়েছে কয়টা সেজদা মিস করার কারণে বলেন? কথা বুঝতে পারেন নাই বোধহয়। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী কয়টা সেজদা মিস করছিল শয়তান? একটা সেজদা মিস করার কারণে ও যদি এরকম ইবলিস হয়, মালউন হয়, জাহান্নামীদের লিডার হয়, আমরা সেজদা মিস করছি কয়টা? আজকে কে নামাজ পড়েন, কে পড়েন না, আজকে থেকে কে পড়বেন, কোনো আনুষ্ঠানিকতায় আমি যেতে চাই না, জাস্ট আস্ক ইউরসেলফ। আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনাকে নাম্বার করেন। আপনার আমল নামা, আপনার কাজ, আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে 10 নাম্বার দিতে বলা হয় যে আউট অফ 10 গিভ ইউর ওন মার্কস, নিজে একটু নাম্বার দেন না। ওমর ফারুক বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজের হিসাব নাও না, একবার মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরার চিন্তা করো না যে আজকে মরে গেলে আমার কি হবে, কালকে কি হবে। সম্মানিত শুধু জন্য সেজদা যেন মিস না করে, এক সেজদা মিস করে শয়তানের এই দশা। আর আমরা কত সেজদা মিস করেছি, কত ফরজ নামাজ মিস করেছি, কত তারাবি মিস করেছি। আজকে আপনি যে সেজদা দিয়েছেন, সেজদার এই দাগটা কিয়ামতের দিন চকচক করতে থাকবে, এই কপালে চকচক করতে থাকবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদার জায়গায় একটা চকচকানি থাকবে। এবং কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আপনি যে সেজদা দিতেন, এটা প্র্যাকটিক্যালি আল্লাহর দেখাইতে হবে সেদিন। আল্লাহ বলবেন সেজদা দাও, সবাইকে বলবেন সেজদা দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ বলবেন দাও সেজদা দাও, দেখি কারা কারা দুনিয়ায় সেজদা দিতা। আমরা যারা আল্লাহর মেহেরবানিতে আল্লাহকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেদিন আল্লাহর সামনে লুটিয়ে পড়ব। আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, আল্লাহ সেজদাগুলো মিস করছে, আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে। সেজদায় যাওয়া তো দূরের কথা, সে তার পিঠটাই বাঁকা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। আল্লাহ তাআলার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো কেউ নাই, তিনি কার মতো? তার মতো। তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না। সেদিন দেখে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বো। কিন্তু যারা সিজদা দেয় নাই, যারা সালাত আদায় করে নাই, তাদের পিঠটাকে শক্ত করে দিবে কে? আল্লাহ। ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে পারবে না, পা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা যেন সব সময় শুকরগুজার হতে পারি, আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারি। রাজি আছেন তো সবাই? তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সিজদা দিতে হবে। সিজদা, সুবহানাল্লাহ, এটা যে কি আবেগ ঘন মুহূর্ত, এর মধ্যে যে কি মধু, এর মধ্যে যে কি মজা। 1-to-1 কমিউনিকেশন, 1-to-1 আপনার সাথে আপনার রবের সাথে, যা চাওয়ার আপনি সিজদায় লুটিয়ে পড়ে চাইবেন চোখের পানি ছেড়ে। তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজদা। প্রথম ফর্মুলা কি ভাই? সিজদা দিবেন তো নাকি? ইনশাআল্লাহ। কাছে আসার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে বেশি বেশি নেক কাজ করা, নফল ইবাদত করা। ওমা ইয়াজহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহ বলে মানুষ যখন ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করে, যত করে সে আমার তত কাছে আসে, যত করে তত কাছে, যত করে তত কাছে। সুবহানাল্লাহ। এবং নফল ইবাদতগুলো কিয়ামতের দিন কারো ফরজে যদি ঘাটতি থাকে তার সাবস্টিটিউট হবে। আল্লাহ বলবেন উনজুরু হাল্লি আবদিন মিন তাতাওয়ু, নামাজ পড়ছেন কিন্তু কিছু কিছু নামাজ মিস করে ফেলছেন। ফেরেশতারা বলবে আল্লাহ এর তো কিছু ফরজ নামাজ ঘাটতি আছে। আল্লাহ বলবে উনজুরু হাল্লি আবদিন মিন তাতাওয়ু, দেখো তো আমার বান্দার কিছু নফল আছে কিনা, কিছু নফল নামাজ পড়ছে কিনা দেখো তো। খুঁজে দেখা যাবে যে কিছু নফল ইবাদত করেছিলেন। আল্লাহ বলবে এই নফলগুলো নিয়ে আমার বান্দার ফরজের ভিতরে ঢুকায়া মেকআপ করে দাও।
এজন্য আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি সম্মানিত ভাইরা। এই সুপার অফারের মাস, এই বরকতের মাস, এই নফল ইবাদত করে সওয়াব কামিয়ে নিয়ে আল্লাহর আরো কাছে যাওয়ার মাসকে যেন আমরা হেলায় হেলায় না কাটাই। অনলি 2 days রিমেইনিং। আস্ক ইউরসেলফ, কতটুকু নফল কাজ আমরা করতে পেরেছি, কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত কি করতে পেরেছিলাম এই রমাদানে? আস্ক ইউরসেলফ। কিছু সূরার বঙ্গানুবাদ অর্থ কি পড়তে পেরেছি? কিছু তাফসীর কি পড়তে পেরেছি? যে কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি, যে কোরআন পড়তে যে মুরব্বীরা যে আটকে যায় জিহ্বা মোটা হওয়ার কারণে তার ডবল নেকি। তেলাওয়াত করতেছে 1 সওয়াব, ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক সওয়াব, ডাবল সওয়াব। কতটুকু কোরআন তেলাওয়াত করছি আমরা? আস্ক ইউরসেলফ। কতটুকু কিয়ামুল লাইল করেছি? আস্ক ইউরসেলফ। পয় রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয়। সে তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে, আর আমরা নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছি। আল্লাহ প্রথম আকাশে এসে বলে, হালমিন মুস্তাগফিরিন আগফির আলা। কার পাপের বোঝা আছে লম্বা বড়, ক্ষমা লাগবে, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। হালমিন মুস্তারজিকিন আরজুকালা। কার অর্থে সমস্যা, টাকায় সমস্যা, ব্যবসায় সমস্যা, প্রবাস জীবনে সমস্যা, কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, আমি বন্দোবস্ত করে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা। কার কাপড়ের সমস্যা, কার অর্থের সমস্যা, কার কি লাগবে চাও, আমি আল্লাহ দেব। দেয়ার জন্য উনি আসছে নিচে নেমে, নেয়ার জন্য আমরা চাওয়ার সময়টুকু আমাদের হয়নি। দেয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম আসমানে, ফরিয়াদ করার জন্য দুহাত তুলে চোখের পানি ছাড়ার সময়টুকু আমাদের হয় না। আজকে ইউরসেলফ কয়দিন তাহাজ্জুদ পড়েছি? এমনও হতে পারে 21, 23, 25, 27 কদর হয় নাই, হতে পারে না? আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। আমরা যেন শেষ রাতে সাহুর খাওয়ার জন্য যখন উঠি, আমরা যেন একটু তাহাজ্জুদের সালাত করি সম্মানিত ভাইরা। আমরা যেন একটু হাত তুলে দোয়া করি। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। হোয়াট এ ব্লেসিং! এর চেয়ে বড় ব্লেসিং আর কি হতে পারে? সামনে রুয়াবজা, সামনে পানি, সামনে ড্রিঙ্কস, সামনে মেনু, সামনে ফ্রুটস। আজানের অপেক্ষায় আমরা বসে থাকি, খাই না। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে, এরা কারা? আচ্ছা, আল্লাহ যে ফেরেশতাদের জিজ্ঞেস করে, আল্লাহ তো জানে না, না জানে? আল্লাহ জানে। ফেরেশতাদের মুখ থেকে অ্যাকনলেজমেন্ট চাচ্ছে, কারণ ফেরেশতারা বলছিল যে আল্লাহ মানুষ কেন বানাবেন, আমরাই তো ভালো। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তাসবিহ করি, জিকির করি, আমরা ভালো, ওদেরকে কেন বানাবেন? ওদেরকে কেন বানাইছে আল্লাহ, এটা ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জিজ্ঞেস করবে যে এরা কারা। ফেরেশতারা বলবে আল্লাহ আস-সাইমুন, এরা রোজাদার। তো এদের সামনে কি? আল্লাহ এরা ইফতারি নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ আপনার ভয়ে খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে ভয় করে, তৃষ্ণায় গলা ফেটে যায়, খায় না। এক ঢোক পানি তারা নেয় না। আমাকে ভয় করে, তো আমাকে কি কখনো ওরা দেখেছে? আল্লাহ জিজ্ঞেস করুন। ফেরেশতারা কি বলে? না, আল্লাহ দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না। ওদের নবীকে দেখছে? না। আল্লাহ বলবে আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, ওদের নবীকে দেখে নাই। এরপরেও কোরআন সুন্নাহর কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর ভয়ে তৃষ্ণার্ত অবস্থায় এভাবে বসে আছে, এখন ওরা যা চাইবে আমি সব দোয়া কবুল করে নেব। যা চাইবে আল্লাহ আমি কবুল করে নেব, আমি ওদের সব গুনাহ ক্ষমা করে দেব। কারণ ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে নাড়া পড়ে যায়। সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ কিন্তু রাগ আছে প্রচন্ড, ক্রোধ আছে, উনি রাগী, আবার উনি ক্ষমাশীল। আরশের উপরে উনি ওখানে লিখে রাখছে সাবাকাত রাহমাতি গাদাবি। এই যে এখানে লিখে রাখা হয়েছে দোয়া মাহফিল, আরশের সাইনবোর্ডে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর মায়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে মায়া বেশি। আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। এজন্য আমাদের চাইতে দেরি হয়।
ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমরা চাইতে দেরি, উনি দোয়া কবুল করতে দেরি হয় না। এজন্য আমরা যেন বেশি বেশি দোয়া করি। দোয়া ইজ লাইক এ মিসাইল। এই যে মিসাইল হামলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে, মিসাইল মারলে মিসাইল মিস হতে পারে, কিন্তু দোয়ার মতো দোয়া করতে জানলে ওই দোয়া কখনো মিস হবে না। যেন আমরা যেন বেশি বেশি দোয়া করি। ইফতারের পূর্ব মুহূর্তে সবার জন্য যেন বেশি বেশি দোয়া করি, বেশি বেশি যেন জিকির ফিকিরে থাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকির দিয়ে সিক্ত থাকে, আল্লাহর জিকিরের উচ্চারণে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে সবসময়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অবাক করা কিছু দেখলেই সুবহানাল্লাহ। কেউ বিদায় নিলে, ভয়ঙ্কর কিছু হলে ইন্না লিল্লাহ। ভবিষ্যতের কাজের আগে কি বলবেন? ইনশাআল্লাহ। এগুলো যেন সবসময় আমরা বলি, সবসময় যেন আমরা এই জিকিরের মধ্যে থাকি। এই বরকতের মাসে আমরা যেন আমাদের দানের হাতটুকু বাড়াই। আমরা তো কাছে যাওয়ার ফর্মুলা শুনছি, আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই আমরা যেন আগে দানের হাতটা বাড়াই। এই যে দানটা আমি করি, দানশীল ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন, বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। দানশীল ব্যক্তি নিজের আমলনামা দেখে কিয়ামতের দিন বিশ্বাসই করতে পারবে না এটা আমার আমলনামা। কারণ আপনার দানটাকে আল্লাহ ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে বড় করে মিসলাল জাবাল, পাহাড়ের সমান সাইজ করে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এজন্য দান করবেন। দান করলে কমে না, বাড়ে। আর 2 দিন আছে, যাকাত যাদের পুরো আদায় হয় নাই ক্যালকুলেট করে হিসাব করে যাকাত দিয়ে দিবেন। দানশীল ব্যক্তিকে আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করে। রাস্তাঘাটে চলাফেরা করেন, ব্যবসায় কত ধরনের দুর্ঘটনা, সাদাকা করে দিবেন, আল্লাহ বিপদ মুক্ত করে দিবে। সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন ঈদগাহে যাওয়ার আগে। ঈদগাহে যাওয়ার পরে যদি দেন ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, নফল চ্যারিটির সওয়াব হবে। আগে দিলে যাকাতুন মাকবুলা। কেন এটা? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি আর রাফাস। রোজা রাখতে যে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, রোজায় ত্রুটি হয়ে গেছে, এই ভুল অন্যায় ত্রুটিগুলো মুক্ত করে আপনার সব রোজা যেন আল্লাহ কবুল করতে পারে, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরের বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্স, যে রোজার ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে তু'মাতান লিল মাসাকিন। সুবিধা বঞ্চিত মানুষ যারা, অনাথ এতিম, তারা যেন ঈদের দিন একটু খেতে পারে। পায়েস, সেমাই, ফিন্নি, গোশত আমরাই খাবো, ওরা খাবে না। ইসলাম এটা চায় না। রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটা ইসলামের বিধান নয়। বেটার হচ্ছে 30 রমজান শেষ করার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। তাহলে এটা ছিল ফুল অফ অফার্স, দ্য মান্থ অফ ফুল অফ অফার্স, সুপার অফার্স। এত এত অফার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, যাতে করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারি। প্রতি রাতে কারা কারা ক্ষমা পাবে এক ফেরেশতা তাদের নাম ঘোষণা করে, ওই নামের লিস্টে যেন আমাদের নাম ঢুকাতে পারি। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম সবকিছুকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সকল নেক নিয়তে তুমি বরকত দান করো। আমরা যেন কাছে আসার গল্পের একেবারে সামনের সারির কাছে আসার নায়ক হতে পারি, তুমি তৌফিক দান করো। তোমার সাথে সুসম্পর্ককে যেন আমরা আরো মজবুত করে করতে পারি, তুমি তৌফিক দান করো।